প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস হাফ অ্যাডার সার্কিট দ্বারা কিভাবে আমরা একটা ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করতে পারি, যেটাকে সংক্ষেপে বলা হয় হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। তো প্রশ্ন হচ্ছে যে হাফ অ্যাডার সার্কিট দিয়ে আমরা কেন ফুল অ্যাডার বাস্তবায়ন করব, আর কেনই বা আমাদের হাফ অ্যাডার সার্কিট ব্যবহার করে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য দুইটা বিটের সমন্বয় করব, দুইটা করে আমরা সমন্বয় করব। প্রশ্ন হচ্ছে, আমি প্রথমে তোমাদের একটা লজিক দিয়ে বুঝাই যে কেন আমরা আমাদের আজকের টপিকস অনুযায়ী আমাদের লার্নিং আউটকামটা কি। আমাদের লার্নিং আউটকামটা হচ্ছে আমরা হাফ অ্যাডার এর মাধ্যমে যে দুইটা বিট যোগ করি তার যে আউটপুট থাকে সাম আর ক্যারি, সেই সাম ক্যারিকে কাজে লাগিয়ে আমরা আরেকটা হাফ অ্যাডারে যুক্ত করব, যুক্ত করে আমরা সমন্বয় করে একটা ফুল অ্যাডার বর্তনী তৈরি করব। তো এটা বোঝানোর জন্য আমি প্র্যাকটিক্যালি জাস্ট 3টা নাম্বারের যোগফল নির্ণয় করি। ওকে, তোমরা আমার সাথে একটু রেসপন্স করিও। সেটা হচ্ছে তোমরা আমাকে বলো যে হাফ অ্যাডার কয়টা বিট যোগ করতে পারে আর ফুল অ্যাডার কয়টা বিট যোগ করতে পারে। শুধু এতটুকু আমার প্রশ্ন, যে হাফ অ্যাডার কয়টা বিট যোগ করে এবং ফুল অ্যাডার কয়টা বিট যোগ করে। স্যার হাফ অ্যাডার দুইটা, ফুল অ্যাডার কি তিনটা? রাইট, হাফ অ্যাডার যোগ করে দুইটা বিট। হাফ অ্যাডার যোগ করে কয়টা বিট? দুইটা বিট। আর ফুল অ্যাডার যোগ করে তিনটা বিট। এটা আমরা জানি, তাই না? ফুল অ্যাডার যোগ করে তিনটা বিট। ওকে, তাহলে একটা বিট যোগ করে দুইটা, একটা করে তিনটা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি তোমাকে বলি যে একটা গ্লাস কল্পনা করি, এটা একটা পানির গ্লাস। এই পানির গ্লাসে আমার ঠিক হাফ গ্লাস পানি আছে। এই পানির গ্লাসে আমার ঠিক হাফ গ্লাস পানি আছে। আমি কল্পনা করি যে আমার পানির গ্লাসে ঠিক হাফ গ্লাস পানি আছে। তাহলে আমাকে যদি বলতে হয় যে আমার ফুল গ্লাস পানি করতে হলে আমাকে আবার হাফ গ্লাস লাগবে, আর সিমিলারলি আরেকটা গ্লাসে পানি আছে হাফ গ্লাস। অর্থাৎ আমি দুইটা গ্লাস কল্পনা করেছি, একটা গ্লাসে পানি আছে হাফ গ্লাস আর একটা গ্লাসে পানি আছে হাফ গ্লাস। এখন যখন আমি একটা গ্লাসের পানি আর একটা গ্লাসে ঢেলে দিব, তখন কিন্তু গ্লাসের সম্পূর্ণটা পানি হয়ে যাবে ফুল গ্লাস পানি। তো ধরে নিচ্ছি এটা 1 নাম্বার গ্লাস, এটা হলো 2 নাম্বার গ্লাস। তো 1 নাম্বার গ্লাস থেকে যখন আমি পানিটা 2 নাম্বার গ্লাসে ঢালবো, তখনই কিন্তু আমার 2 নাম্বার গ্লাসের সম্পূর্ণভাবে সেটা ফুল হয়ে যাবে না? আচ্ছা, তার মানে আমি যদি বলি যে হাফ গ্লাস পানি আর হাফ গ্লাস পানি সমান, এটা যোগ করলে এটা সমান আমি বলতে পারি যে ফুল গ্লাস পানি। তোমরা কি এটা বুঝতে পারছো যে কিভাবে হাফ আর হাফ মিলে ফুল হয়? জি স্যার। তাহলে হাফ আর হাফ মিলে হলো ফুল। এটা হচ্ছে আমাদের বর্তনীর ক্ষেত্রে কিভাবে আমি ব্যাখ্যা করব। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার হাফ অ্যাডারের তো দুইটা ইনপুট, তাহলে আমি যদি মনে করি যে এখানে দুইটা ইনপুট আছে, ভিতরে দুইটা ইনপুট আছে আর এখানে দুইটা ইনপুট আছে, তাহলে এই দুইটা ইনপুট যোগ করলে তো হয়ে যায় 4টা ইনপুট। কিন্তু আমরা তো জানি ফুল অর্ডারের ইনপুট 3টা, তাহলে যে এক্সট্রা অতিরিক্ত ইনপুট থাকছে এটা আমরা কি করব? এই সমস্যাটা সমাধানের জন্য আমরা সার্কিটের মাধ্যমে এটা ব্যাখ্যা করব যে কিভাবে আমরা দুইটা হাফ অ্যাডার যোগ করে একটা কমপ্লিট ফুল অর্ডার সার্কিট তৈরি করতে পারি। তো আমি ব্যাখ্যা চলে যাচ্ছি। আচ্ছা, আমি একটু ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে।
জাস্ট একটু ওয়েট করো, আমি আমার কয়েকটা আইকন আছে যেগুলো আমি ক্লিক করে দিচ্ছি, কেননা আমার পিসি শুরু হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা, এরপরে আছে এমএস ওয়ার্ড। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের দুইটা হাফ হেডার বর্তনী প্রয়োজন হবে। সো আমরা এখন ডিজাইন করে ফেলি দুইটা হাফ হেডার বর্তনী। তাহলে প্রথমে আমরা একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করি, হাফ হেডারের ব্লক ডায়াগ্রাম। তোমরা বলো তো হাফ হেডারের কয়টা ইনপুট কয়টা আউটপুট? দুইটা ইনপুট দুইটা আউট। দিস ইজ হাফ হেডার নাম্বার 1। এটা নাম্বারিং করে দাও, দিস ইজ হাফ হেডার নাম্বার 1। এখানে ঠিক এভাবে লিখো হাফ হেডার নাম্বার 1। ওকে, এর ইনপুট হচ্ছে দুইটা আর আউটপুট হচ্ছে দুইটা। আচ্ছা, ইনপুট দুইটার নাম দাও, এ বি, আর আউটপুট হবে সাম আর ক্যারি। তো আমার সুবিধার জন্য আমি ঠিক উপরের যেটা আছে আমি উপরে লিখলাম হচ্ছে ক্যারি C1, আউটপুট ক্যারি C1, আউটপুট ক্যারি যেটা আছে এটা C1। ঠিক আছে, C1টা হচ্ছে ক্যারি। যদি ক্যারিটা না লিখো কোনো অসুবিধা নাই, শুধুমাত্র C1 লিখে দাও। ফর হাফ হেডার নাম্বার 1 ক্যারি হবে 1 এবং সাম হবে S1। সাধারণত দুইটা বিট যোগ করলে যোগফল দুইটাই হয়, কারণ আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরে নাও a এর মান হচ্ছে 1 আর b এর মানটা হচ্ছে 1। তো এই দুইটাকে যদি আমি বাইনারিতে যোগ করি সেক্ষেত্রে আমাদের যোগফলটা হচ্ছে 1 0 হয়, যেখানে 0 হলো সাম আর 1টা হচ্ছে ক্যারি। অর্থাৎ ইনপুট দুইটা বিট যোগ করলে সবসময় আউটপুট দুইটা আসে সাম আর ক্যারি। আর এটা কিভাবে আসে? সাধারণত নর্মাল নিয়মে 1 1 যোগ করলে 2 হয়। 2 কে যদি 2 দিয়ে ডিভাইড করে ফেলো, অর্থাৎ ভাগ করে ফেলো, ভাগ করলে ভাগশেষে যে মানটা আসে এই মানটাকে বলা হয় সাম, আর ভাগ করলে যে মানটা আসে মানটাকে বলা হয় ক্যারি। তাহলে এখানে আমাদের হাফ হেডারের কাজ ঠিক দুইটা বিট যোগ করা, এই জন্য দুইটা বিট যোগ করে সে আউটপুট দেখাবে সাম আর ক্যারি। তাহলে ইনশাআল্লাহ এতটুকু বুঝতে পারছো আমরা সাম আর ক্যারি এর সমীকরণ যেটা বের করলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দুইটা হাফ হেডার দিয়ে একটা কমপ্লিট ফুল অ্যাডার সার্কিট বাস্তবায়ন করব। নাও আমি আমার পরবর্তী ব্লকটা একটু নিচে ডিজাইন করব আমার সুবিধার জন্য। একটু নিচের দিকে ডিজাইন করব, মানে 1 নাম্বার থেকে একটু নিচের দিকে ডিজাইন করব। সো এটা হচ্ছে আমাদের হাফ হেডার নাম্বার 2। এটার ভিতরে লিখো হাফ হেডার নাম্বার 2। দিস ইজ হাফ হেডার সার্কিট 2। দিস ইজ হাফ হেডার নাম্বার 2। এখন দেখো যে 1 নাম্বার হাফ হেডারের আউটপুট কয়টা ছিল? দুইটা। আচ্ছা, আর ইনপুট ছিল কয়টা? দুইটা। দুইটা। 2 নাম্বার হাফ হেডারের একই ভাবে ইনপুট কয়টা হবে? ইনপুট হবে প্রত্যেকটা হাফ হেডারের ইনপুট দুইটা, তাই না? আর আউটপুট কয়টা? আউটপুট দুইটা। ওকে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ডান সাইডে আমি বড় একটা ফুল অ্যাডার ডিজাইন করে ফেলি। বলতো ফুল অ্যাডারের কয়টা ইনপুট? তিনটা। এটা যদি ফুল অ্যাডার হয় তাহলে ইনপুট কয়টা? তিনটা। একটা হলো এ, একটা বি, আর একটা হলো ক্যারি ইনপুট সিআই, অতিরিক্ত ক্যারি ইনপুট। আউটপুট ছিল কয়টা? দুইটা। দুইটা। কি কি? সাম ক্যারি। সাম আর ক্যারি বা সি আউট। আচ্ছা, এখন বলো তো ফুল অ্যাডারের কয়টা ইনপুট যোগ হয়? ফুল অ্যাডারের ইনপুট যোগ হয় তিনটা, তাই না? এটা আমরা জানি। ওকে,
তো আমি যদি 1 1 1 এই তিনটা 1 কে যোগ করি, তাহলে আমরা যদি তিনটা 1 কে যোগ করি ফলাফল কত পেয়েছিলাম গতদিন? 1 ফলাফল কত পেয়েছিলাম একটু চিন্তা করে বলো। তিনটা 1 কে যোগ করলে আমরা ফলাফল পেয়েছিলাম 1 1 না? ঠিক আছে, তিনটা 1 এ আমরা তিনটা 1 এ যোগ করলে পেয়েছিলাম যোগফল 3। 3 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগশেষ কত? 1 এটা কি সাম না ক্যারি? ভাগশেষ সাম। ওকে, তোমরা কি আমার প্রশ্নের আনসার দিতে একটু দ্বিধাবোধ করবে না? ভুল হোক আর সঠিক হোক বলে দিবা, ইকবাল স্যার মাইন্ড করবে না। ঠিক আছে, এটা সবসময় ট্রাই করবা যে যেন আনসারটা দিতে পারো। 2 1 কে 2 ভাগশেষ সাম আর ভাগফলটা হচ্ছে ক্যারি। তাহলে তিনটা 1 যোগ করলে আউটপুট হলো দুইটা সাম আর ক্যারি। এখন বিষয়টা হচ্ছে এর মান যদি 1 হয়, বি এর মান যদি 1 হয়, সি এর মান যদি 1 হয়, তখন তিনটা 1 যোগ করলে সাম হলো 1, ক্যারি হলো কত? 1। এখন তুমি এই প্রক্রিয়াটা যদি দুইটা হাফ এটার দিয়ে করো তাহলে কেমনে হবে দেখো। ধরে নাও এই 1 নাম্বার হাফ এটারের ইনপুট হচ্ছে 1 আর এর ইনপুট হলো 1। তাহলে 1 আর 1, এই 1 আর 1 যোগ করলে যোগফল কি কত হয় বলো? 1 1 যোগ করলে যোগফল কত হয়? স্যার 10 হয়। এই 10 কে বললো? স্যার প্রতীক্ষা। প্রতীক্ষা। আমি প্রতীক্ষাকে গুড বলতে পারছি না। আমি কেন বলতে হয়। পারছি না, কারণটা হচ্ছে 10 হয় ঠিক আছে, কিন্তু ওইটা হবে 1 0 হয়। এটা 10 বলা যাবে না, এটা 10 বললে হয়ে যাবে ডেসিমাল নাম্বার। 10 বললে কি হবে? ডেসিমাল নাম্বার। কিন্তু এটা কি ডেসিমাল নাম্বার? না স্যার, বাইনারি। বাইনারি নাম্বার। তাহলে বলতে হবে 1 0 হয়। আচ্ছা, এখানে এখানে সাম কত আর ক্যারি কত? স্যার সাম 0 ক্যারি 1। আচ্ছা, এখন দেখো আমি যদি এর সাথে আবার একটা 1 যোগ করি তাহলে ফলাফল কত হয়? বলো ফলাফল কত হয়? 1 1। গুড, ফলাফল হয় 1 1। ফলাফল হয় 1 1। এখন দেখো প্রথম দুইটা যোগ করেছি এই হাফ এটা দিয়ে, আর পরের দুইটা যোগ করেছি এই হাফ এটা দিয়ে। তাহলে প্রথম দুইটা হচ্ছে এর মান 1, বি এর মান 1। তার মানে প্রথম দুইটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এর মান আর এটা হচ্ছে আমাদের বি এর মান। সেকেন্ডের ক্ষেত্রে আমাদের এইটা ছিল সাম না ক্যারি? এই যে 0 সাম 0 ছিল সাম, আর এই 1টা কি? ক্যারি। ক্যারি। তাহলে সামের সাথে আমরা যোগ করেছি এই যে অতিরিক্ত 1 না, এই 1টা। জি স্যার। তাহলে সেই 1টা হলো এই দেশের অতিরিক্ত 1। তার মানে আমাদের সামের সাথে যোগ করতে হবে 1। তাহলে আমি যেটা করব, আমি ঠিক সামটাকে এখানে যোগ করে দেব, আর সামের সাথে যোগ করতে হবে অতিরিক্ত একটা ক্যারি। সেই ক্যারি হবে কোনটা? সেই ক্যারি হবে এই যে এইটা। সেই ক্যারি হবে এই ইনপুট। কোন ইনপুট? এইটা হবে সেই ক্যারি ইনপুট, অতিরিক্ত ক্যারি ইনপুট হবে এটা। তাই মুছে দিলাম। তাহলে এইটা হলো সেই সি ইন। বুঝা গেল অতিরিক্ত ক্যারি ইনপুট কোনটা? আমার কথা কি বুঝতে পারছো এখন? আমরা আসলে সামের সাথে যোগ করলাম অতিরিক্ত ক্যারি ইনপুট। তাহলে 1 নাম্বার অপারেটরের
আউটপুট সাম যাবে 2 নাম্বার হাফ অ্যাডারের একটা ইনপুটে, একটা হবে ক্যারি ইনপুট সিন। ওকে, এখন চলে আসি। তাহলে আমরা যেটা এখানে যোগ করলাম, যোগটা হচ্ছে এরকম, আমি আবার রিপিট করি। 1 নম্বরের হাফ অ্যাডারে 1 1 যোগ করেছি, 1 1 1 1 যোগ করলে ফলাফল পেয়েছি কত বলো? 1 0 1 0। আচ্ছা, তাহলে এখানে সামটা হলো 0 আর ক্যারি কত? 1 1। এর সাথে আমরা অতিরিক্ত একটা 1 যোগ করেছি, এটা হলো ক্যারি ইনপুট সিন, আর এটা হলো আমাদের সাম এস। তাহলে এস এর সাথে যোগ হলো সিন, তাহলে এইটা হচ্ছে আমাদের, এইটা এই দুইটা যোগ করলাম হাফ অ্যাডার 1 নাম্বার দিয়ে, মানে হাফ অ্যাডার নাম্বার 1, আর পরের এই দুইটা যোগ করলাম হাফ অ্যাডার নাম্বার 2 দিয়ে, এটা যোগ করলাম হাফ অ্যাডার নাম্বার 2। আচ্ছা, এখন দেখো 1 আর 0 যোগ করলে যোগফল কত হবে? এখানে 1 আর 0 যোগ করলে যোগফল কত হবে? 1 আমি যদি বলি 0 আর 1 যোগ করো, 0 আর 1 যোগ করলে যোগফল কত? 1 না? আচ্ছা, ক্যারি কত? Carry 0, sir. ক্যারি 0। তার মানে এখানে যোগফল 1 আর ক্যারি 0, সেই ক্যারি 0 কোথায় থাকবে? এই জায়গায় আসবে না? জি স্যার। তাহলে আগের হাফ অ্যাডারের ক্যারি 1 আর সেকেন্ড হাফ অ্যাডারের এটা হলো ক্যারি 2, এই দুইটা আবার কি করতে হবে? এই দুইটা আবার যোগ করতে হবে না? জি স্যার। তাহলে এখানে 1 আর 0 যোগ করলে কত হবে? 1 হবে না? জি। তার মানে ক্যারি 1 আর ক্যারি 2 যোগ করতে হচ্ছে না? জি স্যার। ওকে, তাহলে এখন বুঝতে পারছো। তাহলে 1 নাম্বার হাফ অ্যাডারের যে ক্যারি 1 আর 2 নাম্বার হাফ অ্যাডারের যে ক্যারি 2, এইটা এখন যোগ করতে হবে, এই যে এই দুইটা। এটা যোগ করতে হবে কার মাধ্যমে বলো তো? অরের মাধ্যমে। আমরা জানি ওয়ার্কের যোগের কাজ করে। তাহলে মোটামুটি বুঝতে পারছো যে কিভাবে আমরা সার্কিটটা ডিজাইন করে ফেলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যারি সি আউট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট সাম। এখন কি বুঝতে পারলা? এইটা সে আমাদের আউটপুট সাম এস, এটা হচ্ছে আউটপুট ক্যারি সি আউট। সি আউট পেয়েছি C1 আর C2 যোগ করে, সি আউট পেয়েছি এখানে C1 আর C2 যোগ করে, এই যে এটা যোগ করে পেয়েছি, তাই না? জি স্যার। আচ্ছা, এটা হলো সি আউট। আর সাম পেয়েছি হচ্ছে এস আর সিন যোগ করে, এস আর সিন যোগ করে, এই যে এই এস আর এই সিন যোগ করে পেয়েছি হলো এই সাম। এখানে এইটা হলো আমাদের C2, এটা হলো আমাদের S2, এই S2টা হচ্ছে ফাইনাল সাম। এই ব্লকটাতে কি তোমরা বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। গুড, ভেরি গুড। এখন যেটা আমরা করব, আমরা এখন এই ব্লকের ক্ষেত্রে আমরা নামকরণ করব। ডিজাইনটা বুঝতে পারলে অসুবিধা নাই। এখন বলো তো আমাদের এই বর্তনীর টোটাল ইনপুট কয়টা? ইনপুট কয়টা? তিনটা। আউটপুট কয়টা? দুইটা। আমি যেটা বলেছিলাম যে ফুল অর্ডারের ইনপুট কয়টা, আউটপুট কয়টা? ফুলের ইনপুট তিনটা, আউটপুট দুইটা। তাহলে কি মিললো? জি স্যার। এর সাথে মিলে গেছে। ওকে, এখন আমরা এই চিত্রের ক্যাপশন দিব, নাম দাও। চিত্রের নাম দাও হাফ অর্ডার দ্বারা ফুল অর্ডার বাস্তবায়নের ব্লক চিত্র। কি নাম দিবা? হাফ অর্ডার দ্বারা ফুল অর্ডার বাস্তবায়নের ব্লক চিত্র। এখানে আমি ক্যাপশন লিখে দিচ্ছি, লিখো চিত্র হাফ অর্ডার দ্বারা
হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের ব্লক চিত্র কি দিবা? ব্লক চিত্র। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের ব্লক চিত্র। আমি উপর থেকে অ্যাডারটা কপি করে দিয়ে দিচ্ছি। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের ব্লক চিত্র। এটা হচ্ছে আমাদের চিত্রের ক্যাপশন। ক্যাপশনটা একটু বড় করে দিচ্ছি। ক্যাপশনের কালারটা ভিন্ন করে দাও, অথবা এই কালার দিয়ে দাও। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের ব্লক চিত্র লেখা শেষ? স্যার একটু টাইম দেন, একটু রাখবো। সুন্দরভাবে ডিজাইন করে নাও। আমি যেভাবে ডিজাইন করে দিয়েছি সেভাবে ডিজাইন করবা পরীক্ষাতে, আর স্টেপটা মনে রাখবা। এটা হচ্ছে আমাদের আউটপুট। স্যার এক্সামে এটার উপর কিভাবে করতে বলবে যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করো, নাকি অন্য কোনো ভাবে কোনো নাম্বার টাম্বার কিছু দিয়ে কোনো হ্যাঁ ভাবে হ্যাঁ বলবো? হ্যাঁ, আসতে পারে পরীক্ষাতে, আসতে পারে এমন ভাবে যে এমন একটি সার্কিট ডিজাইন করো যেখানে দুইটা ইনপুট যোগ করার পরেও ইনপুট লাইন থাকবে 3টা, কারণ হাফ অ্যাডারের ইনপুট 2টা, হাফ অ্যাডারের ইনপুট 2টা ইনপুট যোগ করে 4টা আমি যোগ করছি, কিন্তু আসলে আলটিমেটলি ইনপুট থাকছে 3টা। অথবা এমন আসতে পারে, সেটা হচ্ছে এমন যে পরীক্ষাতে উদ্দীপক আসলে এমন, ধরে নাও এরকম একটা ব্লক দেওয়া আছে, এরকম, তারপরে ইনপুট লাইন দেওয়া আছে 2টা, আউটপুট লাইন দেওয়া আছে 2টা। এটা হচ্ছে উদ্দীপক। বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত ব্লক দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করো। তখন তোমার চিন্তা করতে হবে এটা তো আসলে হাফ অ্যাডার, কারণ এর ইনপুট 2টা, আউটপুট 2টা, তাহলে অবশ্যই হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলা হয়েছে। ঠিক আছে? জি স্যার। স্যার উপরে চিত্রটা একটু দেখবো, জাস্ট একটু। না, ওইটা আমি আবার উপরে নিয়ে যাব। তুমি এতে প্রশ্ন করলে না স্যার, প্রশ্ন কিভাবে আসতে পারে আমি সেই জন্য বললাম। জি স্যার, থ্যাংক ইউ। এখন আমরা ব্যাখ্যা লিখবো। লিখে ফেলবো। লেখা শেষ? ড্রয়িং করা শেষ করছো? অথই লেখা শেষ করছো? শুনতে পাচ্ছ আমাকে অথই? শেষ করেছি। ওকে, এখন লিখো ব্যাখ্যা। লিখো 1 নম্বর হাফ অ্যাডারের ক্ষেত্রে, 1 নম্বর হাফ অ্যাডারের ক্ষেত্রে, 1 নম্বর হাফ অ্যাডারের আচ্ছা ওয়েট করো। হ্যাঁ লিখো, ব্যাখ্যা লিখো। আবার এখানে একটু ভুল হয়ে গেছিল। ব্যাখ্যা দিয়ে কোলন সাইন দাও। লিখো 1 নম্বর হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দ্বয়। কি লিখবা? ইনপুট দ্বয়। 1 নম্বর হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দ্বয় কি কি দেওয়া আছে? এক নম্বর হাফ অ্যাডারের ইনপুট কি দেওয়া আছে? A আর B। তাহলে লিখো 1 নম্বর হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দ্বয় A, B। লিখো A, B, এরপরে লিখো তাহলে আউটপুট দ্বয়
তাহলে আউটপুট দয়, তাহলে আউটপুট দয়, তাহলে আউটপুট দয়, আউটপুট দয় কি কি হবে? আউটপুট দয় সাম S1, আউটপুট দয় সাম, আউটপুট কয়টা? দুইটা না, সাম আর ক্যারি? জি স্যার। লিখো আউটপুট দয় সাম, ব্র্যাকেটে লেখো S1, সাম S1, কি লিখবা? S1, S1 ইকুয়ালস টু কি লিখবা? বলো তো কি লিখতে হবে? A XOR B। আমরা জানি হাফ অ্যাডারের ইনপুট ছিল দুইটা ইনপুটের XOR অপারেশন, তাহলে এখানে হবে A XOR B। কি লিখতে হবে? A XOR B। এবং ক্যারি, এবং ক্যারি, ক্যারি হলো ব্র্যাকেটে লিখো C1, C1 সমান কি লিখবা? A ইন্টু B, A ইন্টু B। আচ্ছা এতটুকু লিখেছো, আমি এখন ঠিক করে দিচ্ছি, এখানে একটু XOR সাইন দিয়ে দিই। এটা হবে A XOR B। বুঝতে পারছি। সাম ছিল A XOR B, ক্যারি হলো A ইন্টু B। এতটুকু লেখা শেষ? জি স্যার। এতটুকু বুঝতে পারছো কিনা আগে ক্লিয়ার হও। জি জি স্যার। স্যার। আমরা কিন্তু গতদিন বলেছিলাম যে হাফ অ্যাডারের সাম হবে ইনপুটের XOR অপারেশন, A XOR B, আর ক্যারি হবে A ইন্টু B। ওকে, এখন আমরা সেম কথাটাই আমরা যদি কপি করে, এটা কপি করলাম, কপি করে হচ্ছে আমরা সেকেন্ড হাফ অ্যাডারে বসিয়ে দেব। 2 নাম্বার হাফ অ্যাডারের ক্ষেত্রে কি লিখবা? 2 নাম্বার হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দয়, 2 নাম্বার লিখো, 2 নাম্বার হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দয়। বলো তো 2 নম্বরের ইনপুট কি কি আছে? B C in। কেন 2 নম্বরের ইনপুট কি? 2 নম্বরের ইনপুট হচ্ছে S1 আর Cin না? S1 Cin। ইনপুট দয় হবে S1 আর কি হবে? Cin না? S1 আর Cin, তাই না? তাহলে এখানে লিখো Cin লিখে দাও। Cin মানে হচ্ছে ক্যারি ইনপুট, ঠিক আছে? কি লিখবা? Cin মানে লিখবা ক্যারি ইনপুট। তো এখানে আমি একটু পেন দিয়ে লিখে দিতে হবে, এখানে লিখবা Cin, আর এখানে যে 1 যেগুলো আছে ওগুলো সব সাবস্ক্রিপ্ট আকারে লিখে দিও, ঠিক আছে? মানে আমি সব ঠিকভাবে লিখে দিচ্ছি। আবার S1 টা হচ্ছে, এটাও সাবস্ক্রিপ্ট, এটাও সাবস্ক্রিপ্ট, এটাও সাবস্ক্রিপ্ট, এটাও সাবস্ক্রিপ্ট, ট্যাব রাখছি। ওকে, তাহলে 1 নাম্বার হাফ অ্যাডারের ইনপুট দেয় হচ্ছে কি ছিল? S1 আর Cin, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের S1, ঠিক একটু নিচে বেজের মতো করে লিখে দাও। এটা হলো S1, মানে 1 নম্বরের জন্য হচ্ছে সাম 1 আর ক্যারি হলো 1। এটা একটু মোটা করে দিই আমি। সিমিলারলি 2 নম্বরের ক্ষেত্রে হচ্ছে হাফ অ্যাডারের ইনপুট দেয় S1 আর Cin, এখানে দিবা Cin। তাহলে আউটপুট কত হবে? আউটপুট হবে সাম S2। S2 সমান কত হবে বলো তো? বলো তো S2 সমান কত হবে? ইনপুট যদি S আর Cin হয়, S1 XOR C in। S1 XOR Cin, রাইট? তাহলে এখানে ইনপুট হচ্ছে S1 ছিল ইনপুট আর Cin ছিল ইনপুট, তাই না?
এই যে ইনপুট হলো S1 আর Cin, তাহলে S1 আর Cin যদি ইনপুট হয় তাহলে এই দুইটা হবে XOR অপারেশন। তাহলে আমরা এখন বলবো সাম S2 সমান S1 XOR Cin। তাহলে আমরা এখানে ঠিক করে দিই, এখন আমরা বলবো S1 XOR Cin, এটা হবে S1 XOR Cin, এন্ড ক্যারি কত হবে বলো? ক্যারি হবে S1 ইনটু Cin। ওকে, আমরা এখন লিখে দিই আমাদের C2 হচ্ছে এবং S2 হচ্ছে S1 XOR S1 XOR কত হবে? Cin। আর ক্যারি C2 হবে S1 ইনটু Cin। এতটুকু বুঝতে পারছো? ওকে, এখন সমীকরণ দাও। এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা সমীকরণ দাও হচ্ছে 1 নম্বর সমীকরণ। সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2, সমীকরণ নাম্বার 3, সমীকরণ নাম্বার 4। তাহলে সমীকরণ কয়টা পেলাম? 4টা। আমার ফাইনাল উদ্দেশ্য বলো তো কি বের করা? আমার ফাইনাল উদ্দেশ্য হলো সাম আর ক্যারি আউট বের করা, এই দুইটা। এটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, ঠিক আছে? সাম আর ক্যারি আউট বের করতে পারলে আমি মনে করো বলতে পারবো যে না, আমরা আসলে আউটপুটটা সঠিকভাবে বের করতে পারছি। আচ্ছা, এখন আমাদের সামটা কিন্তু আসলে S2, কার মান? S2, এটাই কিন্তু আমাদের ফাইনাল সাম। তার মানে আমাদের S2 মানটা বের করলে হয়ে যাচ্ছে। এখন আসি, আমরা S2 এর সমীকরণে আমরা উপর থেকে S1 এর মানটা বসাই দিব। আমরা 1 নম্বর সমীকরণে S1 এর মান, 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। লেখো, 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি লিখবা বলো? 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে কার মান? S1 এর মান, S1 এর মান 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, সরি 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই। ওকে, বসাই দাও। 1 নম্বর সমীকরণ থেকে কার মান? S1 এর মান। তাহলে আমরা এখানে লিখে ফেলি 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান। এখন লিখো এটা S1 এর মান। স্যার, আমরা সাডেনলি কাজটা কেন করলাম যে S1 এর মান 3 নং সমীকরণে বসালাম? কারণটা হচ্ছে আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা S2 তে S2 এর মানটা বের করব। মানে আমাদের ফুল অর্ডারের যে আউটপুট, এই আউটপুট ছিল কি 3টা ইনপুটের XOR অপারেশন না? আমি জি, গত স্যার। লেকচারে কিন্তু বলেছিলাম যে আমাদের ফুল অর্ডারের ইনপুট ছিল 3টা, A, B আর Cin। আউটপুট ছিল 2টা, সাম আর ক্যারি, তাই না? জি তো স্যার। আমরা সাম পেয়েছিলাম A XOR B XOR Cin পেয়েছিলাম। জি স্যার। তাহলে আমরা ঠিক এই কাজটাই করছি। আমরা কি কাজ করছি? আমরা S1 এর যে মানটা আছে A XOR B, আমরা S1 এর যে মানটা এখানে আছে A XOR B, এই মানটা আসলে আমরা পুট করব কোথায়? এই মানটা আমরা পুট করব ঠিক এই জায়গাটায়, এই S1 এর ঘরে।
বুঝতে পারছো? জি স্যার, তাহলে ওই সমীকরণটা পেয়ে যাবো। তাহলে সমীকরণটা পেয়ে যাবো, এটা হচ্ছে উদ্দেশ্য। ওকে, তো এখন লিখো 1 নাম্বার থেকে s1 এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসাইলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম সাম, লিখে নাও, বসিয়ে পাই, আমরা বসায়ে পাইলাম সাম S2 বা ফাইনাল সাম বা আউটপুট সাম। লিখে দাও আউটপুট সাম। কি লিখবা? আমরা তো পাইলাম আউটপুট সাম, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে আউটপুট সাম। এটা হচ্ছে আমাদের আউটপুট সাম। এটা আমি কপি করে নিচ্ছি। আউটপুট সাম ইকুয়ালস টু কত হবে? a XOR b XOR c in a XOR b XOR c in। লিখে দাও a XOR b XOR c in। তাহলে আমি এখানে লিখলাম a, গ্যাপ দিয়ে লিখলাম b, গ্যাপ দিয়ে লিখলাম c। এখন এর ভিতরে XOR সিম্বলটা বসিয়ে দিলাম। তাহলে ফাইনাল সাম পাইলাম হচ্ছে a XOR b XOR c in, a XOR b XOR c in। আমি কথাগুলো বারবার রিপিট করি, জানো, কানের ভিতরে শুনতে শুনতে একবারে মুখস্থ হয়ে যায়। a XOR b XOR c in। পাশে লিখে দাও যা ফুল অর্ডারের আউটপুট সামের সমীকরণ। এখানে লিখবা যা ফুল অর্ডারের আউটপুট সামের সমীকরণ, যা ফুল অর্ডারের আউটপুট সামের সমীকরণ, যা ফুল অ্যাডারের আউটপুট সামের সমীকরণ, যা ফুল অ্যাডারের আউটপুট সামের সমীকরণ। আউটপুট সাম অথবা লিখে না দা ফুল অ্যাডারের আউটপুট সাম। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও। এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ স্যার। আমরা সামটা পেয়ে গেছি। আমাদের এখন যেটা বের করতে হবে, আমাদের বের করতে হবে ক্যারি। কি বের করতে হবে? ক্যারি, অর্থাৎ সি আউট বের করতে হবে। তো একটু ফিগারের দিকে লক্ষ্য রাখো। এখানে কিন্তু ক্যারি এর ক্ষেত্রে আমরা যে অর গেট ইউজ করেছি, এই অরের আউটপুটে একটা বিষয় লক্ষ্য রাখো, অরের আউটপুটে কিন্তু তোমার যোগ হয়, তাই না? তাহলে তার মানে আমাদের এখানে মূলত যোগ হবে কোনটা কোনটা। এখানে এই যে উপর থেকে আসছে C1, এটা হলো আমাদের C1 আর এটা হলো C2। তার মানে C1 আর C2 আমাদের অর করতে হবে। তার মানে হচ্ছে সি আউট বা ক্যারি আউট সমান আমরা কিন্তু লিখতে পারি C1 অর C2 অথবা C1 প্লাস C2 লিখতে পারি আমরা। অরের আউটপুট কি হয়? দুইটাকে যোগ করতে হয় না? এই যে এখান থেকে আসছে C1 আর C2, ক্লিয়ার এখন? তাহলে আমরা C1 এর মান এবং C2 এর মানটা প্লাস করলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, আমরা আমাদের C2 এর মানটা বের করতে হবে। C2 এর মানে দেখো দেওয়া আছে S1 * Cin। এখন আসি C2 এর মান কি দেওয়া আছে 4 নম্বর সমীকরণে, একজন বলো। C2 এর মান কত দেওয়া আছে? S1 S1 dot into C C in। in। তাহলে আমরা S1 এর মান পেয়েছি 1 নম্বরে। তাহলে আমরা 1 নাম্বার থেকে এই যে S1 এর মান, আমরা 1 নাম্বার থেকে S1 এর মানটা বসাবো কত নম্বরে? এই 4 নম্বরে বসাবো। অর্থাৎ এই S1 এর মানটা বসাবো কত নম্বরে? এই S1 এর মানটা বসাবো ঠিক এই জায়গায়। তাহলে লিখো যে 1 নাম্বার থেকে S1 এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। লিখো 1 নাম্বার থেকে S1 এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিই। 1 নম্বর সমীকরণ থেকে কার মান? S1 এর মান বসাবো কত নম্বরে? 4 নম্বরে। দেখো এখন একটু মিলাই নাও। 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান, এখন তো আমি হাতে কলমে লিখে দিচ্ছি। 1 নম্বর সমীকরণ থেকে S1 এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে পাই।
4 নম্বর সমীকরণে বসালে কত পাওয়া যাবে? C2 এর মান, ক্যারি C2 কত পাওয়া যাবে? এই যে ক্যারি C2 কত পাওয়া যাবে? AX or B dot CE. তাহলে ক্যারি C2 পাওয়া যাবে, ক্যারি C2 পাওয়া যাবে। S1 এর মানটা বসালাম আমরা, S1 এর মানটা বসালে পাবে AX or B dot CIN, তাই না? গুড। তার মানে আমরা হচ্ছে এখানে যেটা করবো, এখানে আমরা একটা লিখে দিচ্ছি AX or B dot CIN, আমি এটা হাতে লিখে দিচ্ছি, লিখে নাও AX or B dot CIN। তার মানে আমরা এখানে A লিখবো, AX or B dot CIN। ওকে, AX or B dot CIN, এটা কত নম্বর সমীকরণ দিবা? এটা দিবা 5 নম্বর সমীকরণ, এটা দিবা হচ্ছে 5 নম্বর সমীকরণ। আচ্ছা, এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো? না স্যার। ওকে, এখন দেখো উপরে C1 এর মান কত পেয়েছো? এই যে উপরে C1 এর মান এটা A dot B. A A dot dot B, B, আর C2 কত পেয়েছো? AX or B dot CIN. তাহলে আমরা যেটা করব, আমরা সিটে যেটা পেয়েছি আমাদের সিটে যোগ করতে হবে কোনটা কোনটা? আমাদের সিটে যোগ করতে হবে C1 আর C2 যোগ করতে হবে না? জি স্যার। তাহলে আমি যদি এখন বলি যে চিত্র হতে, অথবা আরেকটা কাজ করা যায়, 2 নম্বর সমীকরণ এবং 5 নম্বর সমীকরণ যোগ করে পাই, এইভাবে লিখলেও হয়। অথবা কেউ যদি বলে যে চিত্র হতে C out সমান C1 প্লাস C2, আচ্ছা লিখে দাও চিত্র হতে, এটা আমাদের জন্য সব থেকে লেখা মানে সহজ হয়। লেখো চিত্র হতে, কি লিখবা? চিত্র হতে পাই C out সমান, কি আউট? C out, তাই না? C out সমান, চিত্র হতে পাই C out সমান, C out সমান কি পাইলাম? C1 প্লাস C2, C1 প্লাস C2। এখানে আমি হাতে লিখে দিচ্ছি C out সমান অন্য কালারতে লিখে দিলে সুবিধা হবে। সরি, আরেক কালারটা ভালো ছিল। চিত্র হতে পাই C out সমান C1 প্লাস C2। এখন C1 এর মানটা বসিয়ে দাও। C1 এর মান কত পেয়েছো? A dot B. A dot B, এই যে উপরে যেটা পেয়েছি আমরা A dot B, এটা আমি এখন কপি করে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে পাইলাম হচ্ছে A dot B। A dot B এর সাথে যোগ হবে কোনটা? AX or B dot CE. AX or B dot CIN, তার মানে এইটা যোগ হবে, তাই না? AX or B dot CIN, আমরা মোটামুটি ফাইনালি চলে আসছি। AX or B dot CIN। দেখো তো আমরা গত লেকচারে আমরা C out সমান এটা পেয়েছিলাম, মানে পেয়েছিলাম কিনা C out সমান? অতএব C out সমান কি লেখা যায়? C out সমান এটা সাজায় লিখে দাও A dot B প্লাস AX or B
ডট সিন পাশে কি লিখে দিবা যা ফুল অর্ডারের আউটপুট ক্যারি কি লিখবা যা ফুল অর্ডারের আউটপুট ক্যারি এটা আমি জাস্ট কপি করে নিচ্ছি নিয়ে এখানে জাস্ট লিখে দাও যা ফুল অর্ডারের আউটপুট এখানে লিখবা জাস্ট ক্যারি লিখে দিবা গত লেকচারটা দেখো আমরা আউটপুট ক্যারি পেয়েছিলাম এটা না a ডট b প্লাস a xor b ডট sin এটা পেয়েছিলাম কি জি স্যার। ওকে তাহলে আমরা মোটামুটি হাফ এটার দ্বারা ফুল অর্ডার বাস্তবায়নের 4 ভাগের 3 ভাগ অংশ শেষ করছি এখন আমাদের লাস্ট একটা অংশ আছে সার্কিট ডায়াগ্রাম কি ডায়াগ্রাম সার্কিট ডায়াগ্রাম এটা তো ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র আমরা এখন দেখব সার্কিট ডায়াগ্রাম আমরা দেখব সার্কিট চিত্র কেমন হয় এখন লিখো যে হাফ এটার দ্বারা ফুল অর্ডার বাস্তবায়নের সার্কিট ডায়াগ্রাম অথবা সরাসরি লিখো যে লজিক ডায়াগ্রাম বা লজিক চিত্র লিখো লজিক চিত্রের মাধ্যমে বাস্তবায়ন লিখো লজিক চিত্রের মাধ্যমে বাস্তবায়ন বড় করে দিচ্ছি আমি আচ্ছা এটা আমি অন্য পেজে দিয়ে দিই কারণ আমাদের এখানে পেজ শেষ হয়ে গেছে তো আমরা এখানে অন্য পেজে লিখে দিচ্ছি তোমাকে আগেরটা সম্পূর্ণ উঠায় নিয়েছো তো জি স্যার। এখন আমরা ওইটারই করব লজিক চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করব ঠিক আছে ওকে তাহলে আমি একটু আবার উপর থেকে দেখে আসি আমরা যেটা করেছি উপরে সেটা হচ্ছে যে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে করছি রাইট এটা হলো ব্লক চিত্রের মাধ্যমে এখন আমরা দেখব যে লজিক চিত্রের মাধ্যমে এখন যদি আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি যে প্রত্যেকটা হাফ অ্যাডারের মধ্যে দুইটা আছে লজিক গেট এই দুইটা লজিক গেটের নাম কি কি কে বলতে পারবে প্রত্যেকটা হাফ অ্যাডারের ভিতরে লজিক গেট দুইটা আছে এই দুইটা লজিক গেটের নাম কি কি সাম আর ক্যারি আমার ক্যারি হচ্ছে লজিক গেট হ্যাঁ আচ্ছা সামের সমীকরণ পেয়েছো কি a xor b তার মানে ওইটা কি xor গেট না স্যার এক্সর গেট আর একটা মনে এন্ড গেট এন্ড আর অর গেট থাকে না হাফ অ্যাডারের ভিতরে সাম পেয়েছো a xor b তাহলে ওইটা এন্ড গেট xor গেট আর ক্যারি পেয়েছো a ডট b এন্ড গেট তার মানে প্রত্যেকটা হাফ অ্যাডারের ভিতরে কি আছে প্রত্যেকটা হাফ অ্যাডারের ভিতরে আছে একটা হলো xor গেট আর একটা এন্ড গেট তো আমি বোঝানোর জন্য আমি এখানে আবার ড্রয়িং করছি দেখো আমি চাই যেন তোমরা সুন্দরভাবে বুঝতে পারো ওকে তাহলে আমি যদি এখানে আবার সেই ব্লকটা ডিজাইন করে ফেলি এই ব্লকের মধ্যে মূলত দুইটা গেট আছে একটা হচ্ছে আচ্ছা ইনপুট ছিল দুইটা তাই না ইনপুট ছিল কয়টা দুইটা আউটপুট ছিল দুইটা একটা ছিল আউটপুট সাম আর একটা ছিল ক্যারি তো সামের সমীকরণ ছিল x a xor b তো a xor b মানে হচ্ছে xor গেট তার মানে এখানে আমরা একটা xor গেট তৈরি করব আর ক্যারি ছিল হচ্ছে তোমার a ডট b তো ক্যারি এর জন্য আমরা তৈরি করব হচ্ছে একটা এন্ড গেট আচ্ছা এরপরে এখানে আরেকটা ব্লক তৈরি করি আমি এই ব্লকে সামটা ছিল এই জায়গায় আর আরেকটা ছিল অতিরিক্ত ক্যারি ইনপুট সেটা ছিল সিএন আচ্ছা আউটপুট ছিল দুইটা একটা ছিল হচ্ছে সাম আর ক্যারি
এটা ছিল আমাদের সাম S2 তাই না, S2, তাহলে S2 ছিল হচ্ছে S1 আর Cn এর XOR, S1 XOR Cn। এটা এখন ড্রয়িং করো না, আগে বুঝে নাও। তার মানে এখানেও একটা XOR গেট, আর ক্যারি C2 ছিল কি বলো, S1 ইন্টু Cn, S1 ইন্টু Cn। তো গুণ করলে যে গেট লাগবে তার নাম কি, অ্যান্ড গেট না? ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো কিনা আগে বলো, এতটুকু কি বুঝতে পারছো আমার আগের ঠিক সার্কিটের থেকে? এই তোমরা রেসপন্স করো না কেন? আমরা বলেছি যে হাফ অ্যাডারের মধ্যে কি কি গেট আছে, হাফ অ্যাডারের ভিতরে আছে একটা XOR গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট, তাই না? তো সামটা হচ্ছে XOR গেট আর ক্যারি হচ্ছে অ্যান্ড গেট। তার মানে এটা আমাদের এই ব্লকের ভিতরে লুকায় আছে, লজিক গেটের ভিতরে একটা হলো XOR আর একটা হচ্ছে অ্যান্ড। আচ্ছা, এতটুকু ইনশাআল্লাহ বুঝতে পারছো। এখন আসি C1 আর C2, আমি এখানে লাস্টে কি করেছিলাম বলো তো, যোগ করেছিলাম না অর এর মাধ্যমে? এটা ছিল আমাদের সি আউট, সি আউট সমান ছিল কত, C1 প্লাস C2। আচ্ছা, তোমাদের এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো? না স্যার। আচ্ছা, এখন আমি মূল লজিকে চলে আসি, এটা কিন্তু ব্লক চিত্র। এখন আমি মূল লজিকে চলে আসি, একটু মনোযোগ দাও। তাহলে আমি যদি বলি যে ঠিক এইটার জন্য আমি কি ডিজাইন করতে পারি, আমি বলতে পারি এটা একটা অ্যান্ড গেট আর নিচে একটা XOR গেট। আচ্ছা, সিমিলারলি আমি ঠিক এইটার জন্য কি ডিজাইন করতে পারি, একটু নিচে ডিজাইন করব। এটা একটা অ্যান্ড গেট আর XOR গেট। ওকে, তার মানে আমি যদি ডটেড লাইন দিয়ে বুঝাই, তাহলে এই প্রথম ডটেড লাইনের মধ্যে যেটা আছে এটা কি হাফ অ্যাডার 1 না? এটা কি হাফ অ্যাডার 1 না? জি স্যার। আচ্ছা, আর যদি আমি ডটেড লাইন দিয়ে বুঝাই পরেরটা, তাহলে এটা কি হাফ অ্যাডার 2 না? এটা কি হাফ অ্যাডার 2 না? জি স্যার। আচ্ছা, এটা হলো হাফ অ্যাডার 2। ওকে, এখন আসি 1 নাম্বার হাফ অ্যাডারের ইনপুট ছিল কয়টা? এক নাম্বার হাফ অ্যাডারের ইনপুট ছিল কয়টা? দুইটা না ইনপুট? দুইটা ইনপুট। আচ্ছা, তাহলে এখানে দুইটা ইনপুট দাও। ওকে, এখানে ইনপুট লাইন দাও দুইটা। এখন এই দুইটা ইনপুট কি উভয়ের থাকবে না, এরও থাকবে, আবার এটাও তো সেই একই ইনপুট পাবে। আবার এই ইনপুটটা এখানেও যাবে, আবার এই ইনপুটটা তো এইও পাবে, তাই না? এটা সেই ইনপুট হচ্ছে এ আর এটা ইনপুট বি। তাহলে আমরা পাইলাম কি, আমরা পাইলাম লাস্টে হচ্ছে এখানে পাইলাম এ ডট বি, আর এখানে পাইলাম হচ্ছে এ XOR বি।
ক্লিয়ার এখন? এটা হচ্ছে আমাদের S1 আর এটা হচ্ছে আমাদের C1। এতটুকু বুঝতে কোনো অসুবিধা নাই তো? এক নম্বরের জন্য বুঝতে কোনো অসুবিধা নাই তো? একটু রেসপন্স করো। জি স্যার বুঝতেছি। আচ্ছা, 2 নম্বরের ইনপুট কি কি দেওয়া আছে? 2 নম্বরের একটা ইনপুট দেওয়া আছে S1, তাই না? কি দেওয়া আছে? S1 আর একটা আর C। সিন। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে সরাসরি যেটা করব, আমরা S1 টা ইনপুট দিয়ে দেব। তাহলে এখান থেকে সরাসরি যাবে S1 টা এখানে। আর একটা যাবে সিন, তাই না? তো সিনটা এখান থেকে দিয়ে দিই এক্সট্রা ভাবে আমি। এটা হলো আমাদের ইনপুট লাইন সিন। ওকে, এখন দেখো এই দুইটা ইনপুট, এই দুইটা ইনপুট কি? এই দুইটা ইনপুট অবশ্যই, আমি একটু ইয়েলো কালার দেবো, এই সার্কিট নিচে ড্রয়িং করি, তাহলে ভালোভাবে মিল মিলাতে পারবো। ওকে, দেখো তাহলে এই ইনপুট কি? এই ইনপুটটা প্রথমটা যাবে, আবার সিন প্রথমটা যাবে। সিমিলারলি একই ইনপুট XOR গেটেও আসবে। তার মানে আমাদের এই জায়গা থেকে আসছে S1 আর এখান থেকে যাচ্ছে হলো সিন। তাহলে আউটপুট কত পাওয়া যাবে? আউটপুট C2 কত পাওয়া যায় বলো তো? S1 ইন্টু সিন, আর সাম S2 সমান পাওয়া যাবে S1 XOR সিন। ওকে, এতটুকু বুঝতে সম্পূর্ণ কোনো অসুবিধা নাই। এরপরে আসি, দেখো আমাদের C1 আর C2 প্লাস করা হয়েছে OR গেটের মাধ্যমে। তাহলে আমরা যেটা করব, আমরা এই C1 এর কে আমরা প্লাস করব কার মাধ্যমে? এই C2 এর মাধ্যমে। একটা OR গেট যোগ করে দাও। এটাই সেই কাঙ্ক্ষিত সি আউট সমান C1 প্লাস C2, আর এটাই সেই আমাদের আউটপুট সামের সমীকরণ। এটা হচ্ছে আমাদের আউটপুট সাম, তাই না? আউটপুট সাম। এখন এর ক্যাপশন দিতে হবে কি বলতো? চিত্র, হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের লজিক চিত্র। ক্যাপশন দাও, হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের লজিক চিত্র। উপর থেকে আমি কপি করে নিয়ে আসছি। হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নের লজিক চিত্র। এটা ছিল আমাদের লাস্ট হচ্ছে
সমীকরণ এই পর্যন্ত লিখলে পরীক্ষাতে থাকবে 4 মার্ক। আমি যদিও ধীরে ধীরে কথাগুলো বললাম, তারপরেও তোমরা স্টেপ বাই স্টেপ আগালে ইনশাআল্লাহ সবটুকু বুঝতে পারবা। তাহলে এখন তোমাদের আমার আজকের টপিক থেকে কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আক্ষেপ নিয়ে বললা না ভয় নিয়ে বললা? না, একটু জটিল লাগছিল তো স্যার, এর জন্য। আসলেই স্যার। আমি বলি তোমাদের ডিজিটাল ডিভাইসের ভিতরে এই এই টপিকসটা একটু কষ্ট করে বুঝতে হয়, একটু সময় নিয়ে বুঝতে হয়। আমি যদিও এটা একটা লেকচারে বুঝলাম, আমি অন্যান্য ব্যাচে এটা 2টা লেকচারে বুঝাইছি। মানে ফার্স্ট দিন আমি বুঝাইছি ব্লক চিত্র, পরের দিন বুঝাইছি আমি লজিক চিত্র। তো আমি আজকে একটা লেকচারে তোমাদের লজিক আর ব্লক চিত্র একসাথে বুঝাই দিলাম। তো ইনশাল্লাহ অসুবিধা হবে না, ইনশাল্লাহ সবটুকু বুঝতে পারছো। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আজকের মতো ক্লাস শেষ করব। আমরা ইনশাল্লাহ আগামী লেকচারে আমরা ফ্লিপ ফ্লপ এবং রেজিস্টার সার্কিট শুরু করব। আর ক্লাসটা অলরেডি রেকর্ড আছে, ক্লাসটা বারবারই দেখো যেন ভুল না হয়। জি স্যার। আর স্যার, আমাদের এই যে 4th চ্যাপ্টারে স্যার HTML এর যে পার্টটা, সেটা কি হবে স্যার? HTML এর পার্টটা কি হবে সেটা নিয়ে টেনশনের কোনো কারণ